রিফিউজি ক্যাম্পের কোয়ার্টারে নাগা সাধুরা থাকবেন না, তাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা হবে। প্রয়াগের থেকে শিক্ষা নিয়ে আরও একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। কী পদক্ষেপ থাকছে কুম্ভ মেলার জায়গা পরিদর্শন করে জানিয়ে দিলেন মহকুমা শাসক। বুধবার ভূমি পুজোর মধ্যে দিয়ে ত্রিবেণীর কুম্ভ মেলার উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়েছে। কুম্ভ মেলাকে ঘিরে প্রশাসনিক তৎপরতাও রয়েছে তুঙ্গে। চুঁচুড়া সদর মহকুমার শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, বাঁশবেড়িয়া পুরসভার উপপুরপ্রধান ও কুম্ভ মেলা কমিটির পরিদর্শক সবাই মিলে একসঙ্গে প্রয়াগের দুর্ঘটনার কথা মাথায় রেখে এবারে ত্রিবেণী কুম্ভ মেলায় বাড়তি সতর্কতা নিচ্ছেন। গঙ্গা স্নানের জন্য ঘাটগুলি পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। রাজাঘাটের পাশে রয়েছে দেশভাগের সময় তৈরি হওয়া উদ্বাস্তুদের জন্য ক্যাম্প। সেখানের কোয়ার্টারগুলির অবস্থাও খুব একটা ভালো নয়, চাল ভেঙে পড়ছে, দেওয়ালের অবস্থাও ভালো না। গত বছর এই ক্যাম্পেই নাগা সন্ন্যাসীরা ছিলেন, হোম যজ্ঞ করেছিলেন ক্যাম্পের মধ্যে। তা দেখতে প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয়েছিল। এই বছরও এই ধরনের ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ক্যাম্পের যা অবস্থা তার কথা আগে থেকেই মাথায় রেখে সাধুদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করতে বলা হয়েছে মেলা কমিটিকে। আমরা সবাই মিলে আজকে জয়েন্ট ভিজিট করছি। তো সেখানে কালকে আমাদের অলরেডি ডিসিশন হয়েছে যে যা যা লাইন ডিপার্টমেন্ট আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপ্যালিটি সকলে মিলে এই ত্রিবেণী মেলার জন্য যে 11 থেকে 13 ত্রিবেণী কুম্ভ মেলা হবে, তো তার জন্য যে প্রচুর দর্শনার্থী আসবে, পিলগ্রিমস এবং ডিভোটিস, তাদের সেফটি এবং সিকিউরিটি এবং সেটাকে ঠিকঠাকভাবে করার জন্য কোনো ইনসিডেন্ট যাতে না হয় তার জন্য আমরা সকলে মিলে আজকে ভিজিট করে দেখে নিলাম কোন কোন জায়গা দিয়ে কী মুভমেন্ট হবে, কোথায় অ্যাসেম্বলিটা বেশি হবে, কীভাবে তারা ঘাটে নামবে। তো এই পুরো আমরা আজকে পর্যবেক্ষণ করলাম, আর করে সেই অনুযায়ী আমরা প্ল্যানিং করে সেটা ইমপ্লিমেন্টেশন করছি। এবং আমাদের সাথে সমস্ত লাইন্স ডিপার্টমেন্টও আছে, পিডাব্লিউডি থেকে পিএইচই, তারপরে আরপিওর লোক আছেন, তারপরে ইরিগেশন সকলেই আছে, হেলথের। তো সকলে কোথায় ক্যাম্প হবে থেকে রাস্তার মুভমেন্ট, ট্রাফিক মুভমেন্ট, ড্রপ গেট, কোথায় কী হবে না হবে, যাতে মানুষের সেদিনকে আমরা সব কিছু কন্ট্রোলে থাকে আমাদের এবং কোনো রকমের কোনো বিপদ না ঘটে আর কি। তো সেটা করার জন্যই আমরা আজকে এসেছি আজকে, এবং দুটো জায়গায় ভিজিট করলাম আমরা, ঘাটগুলো অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে সেদিনকে প্রোগ্রামটা হবে, আর এখানে নাগা সন্ন্যাসীরা থাকবেন। এই ঘাটগুলোতে থাকতে বারণ করলেন তো? হ্যাঁ, আমরা বারণ করে দিয়েছি যে কোয়ার্টারগুলো যেহেতু খুব ডিলাপিডেটেড কন্ডিশনে আছে, কোনোভাবেই যেন কোয়ার্টারের ভেতর কিছু না থাকে কেউ, তাদের রিস্ক একটা ফ্যাক্টর আছে যেহেতু, তো পুরোটাই এখানে ক্লিনিং করে ওনারা সন্ন্যাসীদের টেন্টে রাখবেন। আগামী 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা ত্রিবেণীতে। তাতে প্রচুর মানুষ আসবেন। কোনো রকমের যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো এলাকা পরিদর্শন করে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করেছেন মহকুমা শাসক থেকে উচ্চপদস্থ আধিকারিকরা। কোথা দিয়ে লোকজন বেশি আসবে, কোন ঘাটে স্নান করতে নামবে, কোথায় ড্রপ গেট থাকবে, কোথা দিয়ে গাড়ি ঢুকবে, সমস্ত ব্যবস্থাপনা আগে থেকে তার প্ল্যান করা হচ্ছে। যারা মেলায় আসবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। এবং রিফিউজি ক্যাম্পগুলোর অবস্থা খুবই খারাপ, তাই সেখানে সাধুরা থাকলে বিপদের আশঙ্কা আছে। তাই রিফিউজি ক্যাম্পে সাধুদের থাকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেলা কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করতে। 3টি ঘাটে হবে কুম্ভ স্নান, সিভিল ডিফেন্স থাকবে, পূর্ত দপ্তর থাকবে, সেচ দপ্তর থাকবে, এই সমস্ত কাজ করবে তারা। সেই সমস্ত দিনগুলিতে স্পিড বোর্ডে নজরদারি চলবে গোটা এলাকায়। ঘাটগুলিকে নেট দিয়ে ঘিরে দেওয়া হবে। কুম্ভ মেলা নিয়ে একাধিক পদক্ষেপ নিয়ে রেখেছে এখন থেকেই জেলা প্রশাসন। এইচডিও ম্যাডাম এসেছিল, এসে সব দেখলেন, পরিচালনা করে দেখে কোথায় কি হবে না হবে সেগুলো বললেন। নাগা বাবারা কোথায় বসবে বা ভিতরের ক্যাম্পগুলো খুব খারাপ, ওগুলো যাতে কোনো সাধু বাবারা না যায় সেই সব বললেন। জায়গাগুলো পরিষ্কার করার ব্যবস্থা করতে বললেন, ড্রপ গেট গুলো ঠিক মতন করতে, এইসবই আলোচনা করলেন এসে। ঘাটগুলো যেগুলো কোয়ার্টার না, আমাদের এখানে টেন্ট লাগিয়েছিল, টেন্টেই ছিলাম আমরা। কয়েকজন ছিলেন। পুরোটাই বন্ধ করতে বলছি। কোয়ার্টারের ব্যবস্থা বেশি ভালো না, বাই চান্স অ্যাক্সিডেন্ট হবে এই কারণে আমরা বন্ধ আছে, প্যান্ডেলেই থাকা হবে। প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে শিক্ষা নিয়ে যাতে বাংলার কুম্ভে কোনো রকম বিশৃঙ্খলতা না তৈরি হয় তার জন্য আগে থেকেই একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা বসে মিটিং করা থেকে শুরু করে একেবারে সরজমিনে জায়গা পরিদর্শন করে সেখানে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সেই সব দিকে নজর দিচ্ছেন তারা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।